মাঠে ছোট বয়সে দুইটা ছেলে ঝগড়া লাগছে, একজনের পকেটে বলে গাছের পোটলা পাইছে, তখন একজনে মোটা লাঠি দিয়ে যখন বাড়ি দিতেছে, তখন আমার ছেলে বলে লাঠিটা ফেলাই দিয়ে কইছে ঝগড়া লাগেছে, লাঠিটা ফেলাই দিয়ে ফোনেই অটোতে নামছে, এখানে গেছিল আইসে দেখা লাঠি ফেলাই দেওয়ানের লগে হ্যাঁ চিৎকার মারছে, কয় বাসাও কে আছে। এরপরে 15-20 জন ছেলে আইয়া আমার ছেলেরে হেলমেট দিয়া গাড়ে দিকে চাকু দিয়া পুষ দিছে, এমনভাবে বলে টিপ দিয়ে চাকু বাই করছে। এরপরে রড মোট দিয়ে শরীর তো ক্ষত বিগত তারা দেখতে গেছে, আইসে বলো করে তারা কালকে দুপুরবেলা আইছিল, যেটা আমার ভোলারে কইছে বাচ্চা যা এইটা বই আমি শুল্তকরণ দরকার, আজকে হেরে মারছে কালকে হেরে মারবো, এমন একটা কথা কইছে। কইয়া তখন আমার ছেলে কইছে কাকু জোরাত করে কইছে যে কাকু আমি আপনার অসম্মান করি না, এটা এইভাবে মিউছিলের দরকার নেই, আমি তো থানার মধ্যে FIR করছি, আইনে যাওয়াই আমি ডইব। অলকায় যাওয়ানোর সময় কয় থানা কি করে দেখি। হ্যাঁ, এরপর রাত 10টার সময় আমার বাড়ির ডুইকা এই অবস্থা ভাঙচুর এটি করছে। আর এখানে বেলতলি থানার স্টাফ আসিল, তারা স্বয়ংকৃত দাঁড়াই রয়েছে, হ্যাঁ 6-7 জন আসিল। হের বাবার এই জায়গাটা ধরে দাঁড়াইছে, একজনে খুব ঘুষি দিতেছে, এই জায়গাটা দাঁড়ায় না ধরে পড়ছে না। এরপরে একজন পুলিশে এইভাবে আগুচ্ছা কোনো রকম এদিকে নিচ্ছে, আমারে একজন টুস্টার একজন পুলিশ অফিসার আসতো, এইভাবে আগ দিয়ে আগুচ্ছা রাখছে, রাইকা কইছে আপনারা সইরা জানগা জঙ্গলে জানগা, কইয়া আমার পিছনে নিয়ে আমরা দিয়েছে, আমরা এই জঙ্গল সারা রাখতে বই। এরপর কিছুক্ষণ গেছে ভাঙচুর পুলিশের সামনে, পুলিশ আমি কইছি স্যার আপনারা সামনে দিতেছে, তো কি করুম এত লোকের লোকের একটা পুলিশ অফিসার কইছে। এরপরে সকালবেলা আমি তারা ভাঙচুর করে যাওয়ানোর পরে আবার শব্দ শুনতেছি পিছন থেকে গাড়াগাড়ি করতেছে, মানে আমার যত মূল্যবান জিনিস কিচ্ছু নাই করে সব লয়ে গেছে। মারধরের কারণ কিটা, আমার ছেলে এই পাড়াতে এই মাঠে আড্ড মানে থাকে না, আর আমরা কংগ্রেসই করি, আমরা এইটা তার আছে, হ্যাঁ আগের থেকে খুব আছে। আমার ছেলেরা মিছিল মিটিংয়ে যায় না এমন কয়েকবার কইছে, হ্যাঁ মিছিল মিটিংয়ে যায় না, তো মিছিল মিটিংয়ে যায় না ওইটা থেকে মানে ওই হেরে পাইছি যে মিছিল মিটিংয়ে যায় না, ওই এরকমভাবে এখানে মারলো। এরপরে মিউজিলে যাইতে রাজি হয়েছে না দেখে আমার ছেলে আমার যাইতে আবার অলপ গেছে, বদি দাদা রেলুয়ে বট গেছে নিচে আয়ে এটা ইয়ে করলাম। তখন আমি কইছি তারাও তো বড় হয়েছে, অহন কি আমার কথা যাইব, তারা তো ওখানে মিচুর ছেলে, ওখানে আমি কিতা করুম ভাই, এই কথা কইছি আমি। এরপরে এই জায়গাটা নামতে নামতে কয় থানা কি করে দেখি, আক্রমণ করছে তারা চিন্তা ভাবনা করে, অনেক লোক আছে তো এখানে, তো মানে আমরা দেখনের মতো ইয়ে অলক করে আইসে। এদিকে ক্লাবের সেক্রেটারি মানে কি কইতাম একটু 8 থেকে 80 যেরকম এরকম ভাবে কত মানুষ আইছে, অনেক ফোলাফান আইছে, অনেক তারার সামনেই ভাঙচুর হয়েছে, সবাই মিললে ভাঙছে, সবাই মিললে পুরো থানা পার্সনের সামনে। আমি এক আজকে যে টোটাল ফ্রেন্ডসাইড হয়েছে ভ্যান্ডালাইজ করছে এন্টায়ারলি কালকের যে ঘটনা, এই ঘটনার জন্য এখন আমরা কারে রেসপন্সিবল। ঘটনা তো হয়েছে যে তারা প্রেশার করা হইতেছে, তারা যেন এডিনগরস্থিত বাগানবাড়ি, উনি কুলদীপ বাহাদুর, উনি আমাদের দলীয় সমর্থক। ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট। ওনার বাড়িতে গতকালকে রাত্রিবেলা কাউন্সিলর অলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংঘটিত হয়। এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে। ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায়। এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য
অলোকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথা নত করেননি, উনি মামলা প্রত্যাহার করেননি। প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয়, ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে। আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে, ওনাদের নিরাপত্তার জন্য, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকে এইখানে এসে যা দেখলাম এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা, জল খাওয়ার গ্লাসটা পর্যন্ত নেই, জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। এটা কি নারকীয়তা চলছে, কী এই ধরনের এখানে অ্যাডমিনিস্ট্রেশন। মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই রাস্তার পাশেই তো ওনার এলাকা, ওনার সুনামধন্যই তো উনি এই কাউন্সিলর কর্পোরেটর, কী ব্যবস্থা নেবেন? আমরা পুলিশকে বলেছি ওদের নিরাপত্তা প্রদান করতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি থাকুন কেমনি, আমি এই ঘরে জানলা টানলা সব ভাঙা। আমরা তো এসপি সাহেবের কথা কইছি, হ্যাঁ এসপি সাহেব